তো ব্রিগেড সমাবেশ নিয়ে আলোচনা করছিলাম, করতে করতে হঠাৎ লাইভটা কেটে যায়। তো যে কথা বলছিলাম যে কেউ কেউ এই ব্রিগেড সমাবেশ নিয়ে বিরোধী করছে, আবার কেউ কেউ সাপোর্ট করছে। কিন্তু যারা বিরোধী করছে তাদের কাছেও কিন্তু যুক্তি আছে, আর যারা এই সাপোর্ট করছে তাদের কাছেও যুক্তি আছে। যারা বিরোধী করছে তারা বলছে যে পশ্চিমবাংলায় প্রায় 18 জন মতো মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার রয়েছে, যেমন আবু তালেব রহমানী সাহেব, কামরুজ্জামান সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তারপরে কারি ফজলুর রহমান সাহেব, আরও 3জন মহিলা মেম্বার রয়েছে। এরকম ভাবে প্রায় 18 জনা মেম্বার মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই পশ্চিমবাংলায় রয়েছে। কিন্তু তানারা বলছেন যখন এই ব্রিগেড সমাবেশ নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নামে প্রস্তুতি গ্রহণ করা হলো এবং পরিপূর্ণভাবে প্ল্যান তৈরি করা হলো, তখন কিন্তু এই মেম্বাররা কেউ জানেন না। শুধু 2জনেই ছিলেন, একজন হলো কারি ফজলুর রহমান সাহেব আর একজন হলেন আপনার কামরুজ্জামান সাহেব। তার মধ্যে আবার কারি ফজলুর রহমান সাহেবের বিষয় নিয়ে বিতর্কও চলে এসেছিল। এই এতজন মেম্বারের মধ্যে এই 2জন মেম্বার এই প্রোগ্রাম করার জন্য সামনে রয়েছে, এই ছাড়া আর কেউ কিন্তু সামনে নেই, আপনারা দেখতে পাচ্ছেন না। এইখানে আরো একটি প্রশ্ন, তাহলে এনারা কি বলছেন? এনারা এই এই কথাই বলছেন যে যখন এই প্রোগ্রামের প্রস্তুতি করা হয়েছিল তখন কামরুজ্জামান সাহেব এনাদের সাথে আলোচনা করেননি। তারপরে আরো আরো একটি প্রশ্ন দাঁড়ায়, দ্বিতীয় নেতৃত্ব যারা দিচ্ছেন দ্বিতীয় স্থানে তারা হলেন আব্দুল কাইয়ুম মাতিন সাহেব। এই আব্দুল কাইয়ুম মাতিন সাহেব আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেউ নন। তারপরেও এনাদের দ্বারাই নেতৃত্ব দেওয়ানো হচ্ছেন কেন, বা এনারা কর্মসূচিতে আসেন কেন? এটা আমি হয়তো প্রশ্ন করছি, কিন্তু আমি বিরোধী কোনো কথাবার্তা বলছি না। আর আমার জন্য বিরোধী কথাবার্তা বলা এটা শোভা পায় না, কারণ সংশোধনী বিল এই যে পাশ হয়েছে, আর এই জিনিসটা রোকা প্রত্যেক মুসলমানের জন্য ইমানি কর্তব্য। সেজন্য যদি ব্রিগেড সমাবেশ হতো সেখানে আমরা অবশ্যই যেতাম, আর যদি পরবর্তীতে হয় তাহলে অবশ্যই যাব। এবং আমাদের যেসব কর্মীরা রয়েছে তারাও যাওয়ার জন্য প্রস্তুত, যেতে হবে। কিন্তু কেউ 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 যে বিরাট গালি দিচ্ছে, কেউ কেউ কোনো ব্যক্তি বিশেষকে অকট্য ভাষায় গালিগালাজ করছে, এইগুলো কি শোভা পায়? আমি দেখেছি যারা গালাগালি দিচ্ছে তাদের কোয়ালিফিকেশন বা তাদের মানে ফেসবুক পেজের ভিতরে ঢুকে ঢুকে দেখেছি যে তারা অল্প বয়সী ছেলে, এবং মনে হলো যে এরা বেনামাজি বা এরা ইসলামের দিকে এতটা দৃষ্টিভঙ্গি রাখে না, বা শুধু তারা হই হল্লা করছে ফেসবুকে। কিন্তু কাউকে গালি দেওয়ার আগে কি একবারও ভেবে দেখেছেন? একবারও ভেবে দেখা হয়েছে যদি আমি গালি দেই, এই গালি দেওয়ার বিষয় নিয়ে শরিয়াতের দৃষ্টিতে আমার কি হতে পারে? আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন। যারা বিরোধী করেছেন তারা কিসের জন্য করেছেন তাদের খবর আল্লাহ তাআলা জানেন। তো আমরা গালি কেন দিতে যাব? আমরা কেউ গালি দিব না। তাদের কাছে যুক্তি আছে বলেই তারা বিরোধী করেছেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই বুঝতে পেরেছি। এইখানে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হলো, আচ্ছা আপনারাই বলুন, যখন এই প্রোগ্রাম করার জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন কি এই যারা আরো মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার রয়েছে তাদের কি জানানো উচিত ছিল না? অবশ্যই উচিত ছিল, কিন্তু কেন জানানো হয়নি এটাও তো প্রশ্ন। এবং বলুন, যারা এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেউ নয় তাদেরকে নিয়েই কেন এই প্রোগ্রামের কার্যসূচিগুলো করা হচ্ছে? তারা কে? অবশ্যই ইসলামের স্বার্থে বিল যে পাশ হয়েছে সম্পত্তি বাঁচানোর স্বার্থে সকলেই মিলে কাজ করব। কিন্তু এরকম হয় যে পিতা বেঁচে থাকতে পিতা কর্মসূচি মেন কর্মসূচিতে থাকবে না, ছেলেরা থাকবে। পিতা তো কন্ট্রোল করবে, ছেলেরা কাজ করবে, কিন্তু এখানে পিতাই তো নেই। অর্থাৎ যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার তারাই নেই। কেন নেই? এনারা যদি সামনে থাকতো তাহলে কি ক্ষতি হতো? এইখানে আরো প্রশ্ন, যে যখন
মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার রুহুল আমিন সাহেব প্রতাপপুর দরবার শরীফের যে কর্মসূচিতে আছেন, দায়িত্বে আছেন, প্রতাপপুর পীর সাহেবের ছেলে, উনিও মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার। ওনার একটি সংগঠন রয়েছে আইমা সংগঠন। এই সংগঠনেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ রয়েছে। আচ্ছা, যদি এই যে রুহুল আমিন সাহেবকে সাথে নিয়ে এই ব্রিগেড সমাবেশটা করা হতো, তাহলে ওই মেদিনীপুরের যে লক্ষ লক্ষ মানুষ তানাকে ভালোবাসেন, তানারা সাপোর্ট করতেন এবং তানারা আসতেন কিনা? অবশ্যই আসতেন। যদি তোহা সিদ্দিকীকে সাথে নেওয়া হতো, তাহলে তোহা সিদ্দিকের যারা ভক্ত তারাও আসতেন। এরকম ভাবে যে সমস্ত যারা মুসলিমদের লিডার রয়েছে সকলকে যদি আমন্ত্রণ জানানো হতো এবং সকলকে যদি একসাথে নিয়ে কাজ করা হতো, তাহলে অবশ্যই এই আপনার সমাবেশের যে জনসংখ্যায় লোক দেখতে পাচ্ছেন আরো বেশি হতো। কিন্তু এগুলো করা হচ্ছে না কেন? আমার মনে হয় এর ভিতরে কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে, সেজন্যই এই সমস্ত কাজ করা হচ্ছে। তো যাই হোক, আমি বিরোধিতা করছি না বা বিরোধিতা করব না, আমরা সকলে মিলে সাপোর্ট করব এবং যদি পরবর্তীতে আগামীতে ব্রিগেডে সমাবেশ হয়, তাহলে সেই সমাবেশে আমরা উপস্থিত হব এবং সেই সমাবেশকে সাপোর্ট করব। কিন্তু এই সমাবেশের জন্য যেসব কর্মসূচি করা হচ্ছে, এই কর্মসূচিতে আমরা সাপোর্ট করি না বা করব না, কারণ এর ভিতরে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। যদিও তানারা মানছেন না বা মানার দরকার নেই, কিন্তু এটা মানুষের মনে প্রশ্ন এবং মানুষ স্পষ্টভাবে বুঝতে পারছে। তো যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে মাফ করবেন। আর আপনারা একটু ভেবেচিন্তে কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলবেন, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি গালি দিলে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। যদি আপনি কোনো ভালো খবর দেন সেটাও মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি যখন গালি দিবেন তখন আপনার নামে আপনার বদনাম হবে। আপনি যখন ভালো খবর দেবেন তখন আপনাকে মানুষ ভালোবাসবে। তো এই বলে আজকের লাইভ সংক্ষিপ্ত ইতি করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, আর প্রত্যেককে এইসব বিষয়গুলো জানার দরকার আছে। আমি প্রথম থেকেই লাইভ করছিলাম, কিন্তু কিছু বিষয় কেটে গেল, সেগুলো তো শোনার দরকার ছিল, কারণ সেইগুলো শুনলে মানুষ সবকিছুই বুঝতে পারতো যে প্রথম থেকে কি বলেছি। যারাই দেখছেন তারা বুঝতে পারতেন, কিন্তু প্রথমে কিছু কেটে গেল। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে করতে পারেন। আশিক ভাই, আলহামদুলিল্লাহ আপনি দেখছেন, আমি খুশি। আপনি যদি লাইভে জয়েন্ট হন তাহলে আমি অনেক খুশি হব। পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। কামরুজ্জামান সাহেব আশা দিয়েছেন এবং আপনার হাইকোর্ট থেকেও এই আশা দিয়েছেন, হবে ইনশাআল্লাহ। তো আপনারা দয়া করে এই ব্রিগেড সমাবেশ নিয়ে যারা বিরোধী করছে তাদেরকে গালি দেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ করব। কারণ এর ভিতরেও অনেক ইতিবাচক দিক লুকিয়ে রয়েছে, যার কারণে তারা বিরোধিতা করছেন। মাশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ। জি, যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন করার থাকে তাহলে করতে পারেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন। এই অধম অনেক কিছুই বলে ফেলছে, সোশ্যাল মিডিয়ায় এসে অনেক ভুল ভ্রান্তিও হচ্ছে। জানি না কে কোন অ্যাঙ্গেলে দেখছে আমাকে, জানি না কোন হিসেবে আমাকে সবাই দেখছে। তো সকলের কাছে অনুরোধ করব, আমি ঐক্যের জন্য অনেক চেষ্টা করছি যাতে ঐক্যের সাথে কাজ করা যায়। সেজন্য আমি কোনো বিরোধী কথা বলছি না বা কারোর এমন পক্ষ নিচ্ছি না যে যারা যারা আমাদের যারা তাদের বিপক্ষে আছে তারা আমাকে খারাপ বলে, এমন কোনো কিছুই করছি না। কারণ বর্তমান মুসলমানদের যে পরিস্থিতি, সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে মুসলমানদের মধ্যে ঐক্য না থাকা। এই ঐক্য না থাকার কারণে মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, প্রথম থেকে মুসলমানরা ঐক্য না থাকার কারণেই
মুসলমানদের কাছ থেকে সমস্ত ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ এই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে যে 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ ডাকা হয়েছিল, সেই ব্রিগেড সমাবেশ নিয়েও দলাদলি হচ্ছে। জানি না কেন মুসলমানরা এত দলাদলি করছে। দলাদলির মধ্যে কিন্তু কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া কিছুই নেই। কোরআনের মধ্যে এসছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যের রশিকে ধরে রাখো। কিন্তু মুসলমান সকলে ঐক্যের রশিকে ধরে রাখা তো দূরের কথা, সকলে নিজের অস্তিত্ব বজায় রাখার নিজের যে ওয়েট, এই ওয়েট বজায় রাখার জন্য কর্মসূচি করে যাচ্ছে। তো অনুরোধ করব আমরা সকলে এক থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা।